যাদের হাতে রক্তের দাগ তাদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছে ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাকারী তাবলিগ জামাত। মুসল্লি হত্যার বিচারের পাশাপাশি সাতপন্থীদের কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানিয়েছে তারা। আদিত্য মামুনের রিপোর্ট। গেল বছরের ১৭ ডিসেম্বর টঙ্গীতে ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। হত্যার বিচার ও সাতপন্থীদের প্রতিরোধে কাকরাইলে এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে এখনো হত্যার বিচার পাওয়া যায়নি অভিযোগ করে ৪ দফা দাবি ঘোষণা করেন তাবলিগের শীর্ষ নেতারা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। ২৫ জানুয়ারির মধ্যে হত্যার বিচার করা না হলে ওলামা সমাবেশ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই ঘোষণা করা হবে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মামুনুল হক। বিচারের পরেই বিবদমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি। সকল আলোচনার দুয়ার রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের ৩ জন ভাইকে হত্যা করা হলো। এখন সেই রক্তের উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি? এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনো আলোচনা চাই, কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে। সাতপন্থীদের ইজতেমা করার নৈতিক অধিকার নেই দাবি করে ৩১ জানুয়ারি ইজতেমার তারিখ ঘোষণা করেন। প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ, সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। কাজেই ১৭ তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। ভারতের সাতপন্থী অংশকে ভারতেই অবস্থান করার পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।